ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের। সালমান শাহের দুর্লভ ভিডিও প্রকাশ, কি বলেছিলেন তাতে তিনি? ৯০-এর দশকের জননন্দিত অভিনেতা সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও ৯০-এর দশকে তিনি হয়ে ওঠেন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তার একটি দুর্লভ ভিডিও প্রকাশ পেয়েছে, সেখানে জানিয়েছেন তার স্বপ্ন ও জীবনের কথা। তিনি অবলীলায় বলেছেন চলচ্চিত্রে আসার সেই গল্পগুলি। বলেন কখনো তার ইচ্ছা ছিল না সিনেমাকে পেশা হিসেবে নেয়ার। সেই ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যাচ্ছে, পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতে করতেই তিনি মডেলিং শুরু করেন। তারপর অডিশনে পাশ করে নাটকে অভিনয় করতে থাকেন, কিন্তু তখন পর্যন্ত সিনেমায় আসার কথা তিনি ভাবেননি। তিনি আরো বলেন, একদিন পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আমাকে ফোন করেন, নিজের পরিচয় দেন। তখন আমার নিয়মিত একটা বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল। সোহান ভাই সেটি দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন। খোঁজ খবর নিয়ে একদিন বিকেলে তিনি আমাকে ফোনও করেন। সেই বিকেলের ফোনের বিষয়ে অভিনেতা বলেন, সোহান ভাই আমার সঙ্গে ছবির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। আমরা একদিন বসলাম, তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামতের বাংলা করতে চান। তিনি জানেন আমি সিনেমাটা করলে তিনি খুশি হবেন, তবে হঠাৎ এই প্রস্তাব পেয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। জননন্দিত এই নায়ক বলেন, আমার মনে নাড়া দেয়া সেই স্বপ্ন সোহান ভাইয়ের মুখ থেকে শুনে মনে হচ্ছিল আমার স্বপ্নটা সফল হতে যাচ্ছে, কিন্তু কি সিদ্ধান্ত নেব বুঝতে পারছিলাম না। তারপর তিনি পরিচালককে বলেন, আগে বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সিনেমার কথা শুনে শুরুতে তারা সেভাবে রাজি হননি, কিন্তু ছেলের উৎসাহ দেখে পরে তারা রাজি হন। প্রথম সিনেমাতেই ভক্তের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত মুক্তির পর তিনি হয়ে ওঠেন সবার স্বপ্নের নায়ক। এরপর তো আর পেছনে ফিরে তাকাতেও হয়নি। সিনেমা জগতে খুব অল্প সময় পেলেও সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকটিই ছিল ব্যবসা সফল। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.